চক্রান্ত করো। এসআইআর সামনে, পেছনে এনআরসি। এনআরসি মানি না, মানব না। ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। এসআইআরে সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। শুনলেন তো কি বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? স্যার হলো ঘুরিয়ে এনআরসি, এনআরসি মানেই স্যার, স্যার মানেই এনআরসি। আর উনি এনআরসি বাংলায় হতে দেবেন না, হতে দেবেন না। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না এবং কোনো মতেই এনআরসি হবে না। আবার স্যার হলো এনআরসি। এদিকে একই সাথে উনি বলছেন স্যার ফর্ম অবশ্যই ফিল আপ করতে, সময় জমা দিতে, যদি হিয়ারিংয়ে ডাকে স্যারের জন্য অবশ্যই যেতে। তাহলে ভাবুন কেমন গুলিয়ে দিলেন দর্শকদের, যারা শুনছিলেন, ওখানে যারা বসেছিলেন। একবার বলছেন স্যার মানে এনআরসি, এনআরসি হতে দেবেন না, আবার বলছেন স্যার ফর্ম অবশ্যই পূরণ করতে, কোনোভাবেই মিস না করতে। ইংলিশে একটা কথা আছে, গোয়েবলস প্রোপাগ্যান্ডা। অ্যাডলফ হিটলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার, তার ব্রডকাস্ট মিনিস্টার ছিলেন জোসেফ গোয়েবলস। উনি একটা থিওরি দারুণভাবে কাজে লাগিয়েছিলেন। বারবার একই মিথ্যে কথা বলে যেতেন, রোজ রোজ, ডেলি ডেলি। তখন কী হতো, জনগণ ভাবতো এটাই সত্যি। সেই থেকেই উৎপত্তি এই ফ্রেজটার, গোয়েবলস থিওরি বা গোয়েবলস প্রোপাগ্যান্ডা। সেম মিথ্যে কথা বারবার, সেম অসত্য কথা বারবার বলে যাও। আমাদের দিদি কিন্তু ঠিক এক জিনিসই আগে করেছেন। সিএ এর সময় সিএ হলো এনআরসি, সিএ হলো এনআরসি, ক্যাচিচি বলে গুলিয়ে দিতে পেরেছিলেন, সেইবার ঝামেলা হয়েছিল। কিন্তু এই স্যার আর এনআরসিকে গোড়াতে গিয়ে উনি নিজেই নিজের স্ববিরোধিতা করছেন, নিজেকে সেলফ কন্ট্রাডিক্ট করছেন। একবার বলছেন স্যার মানে এনআরসি, আর একবার বলছেন স্যার অবশ্যই পূরণ করে দাও, স্যার ফর্মটা কেউ যেন মিস না করে। এতে দর্শক ভাবছেন, শ্রোতারা ভাবছেন যে উনি নিজেই জানেন না কি বলছেন। আর বিরোধীরাও সেই জিনিসটা বুঝে রোজ বলে যাচ্ছে স্যারের সাথে এনআরসির কোনো যোগাযোগ নেই, বাংলায় কোনো এনআরসি হচ্ছে না, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্পের অস্তিত্ব নেই। এবং যেটা সত্যি, এরকম কোনো ক্যাম্প থাকলে তো কোথাও না কোথাও লোকজন তো দেখতে পাবে। আর এনআরসি আসছে কোথা থেকে? কোন বিরোধী নেতা, কোন মন্ত্রী বলেছেন যে এনআরসি হবে? কেউ বলেননি। আর সিএ নিয়ে যে ভ্রান্তি ছড়িয়েছিলেন, এখন লোকের বুঝে গেছে, রোজ 150-250 লোক সিএতে চলে যাচ্ছে, পেয়ে যাচ্ছে। আর সারে যে একজনও ভারতীয় অসুবিধায় পড়েননি, সবাই দেখছে। মানে কাগজপত্র না থাকলেও কারোর বাবা, মা, মামা অরিজিনাল তো আছে, তারা পেয়ে যাচ্ছে কাগজ। ঝামেলায় পড়ছে কারা? বাবা, এই বাংলাদেশিরা, বাংলাদেশি মুসলমানরা যারা অনুপ্রবেশ করেছেন। তারা কখনো শ্বশুরকে বাবা বানাচ্ছেন, কখনো পড়শিকে বাবা বানাচ্ছেন, কেউ কেউ এত ডেসপারেট রাস্তার ভিখারিকেও বাবা বানিয়েছেন। কিন্তু যারা বাংলাদেশি হিন্দু, তারা সবাই সিএতে অ্যাপ্লাই করে পেয়েছেন। তাই কেউ ভয় পাচ্ছে না। কিন্তু যারা ভয় পাচ্ছে তারা নিজেরা জানে দোষী, কেউ কিছু না বলাতেও তল্পি তল্পা গুটিয়ে রোজ হাজারে হাজারে বর্ডারে চলে যাচ্ছে। তারা সবাই মুসলমান অনুপ্রবেশকারী। তাই এই সার নিয়ে খেলতে গিয়ে দিদি কিন্তু নিজেই নিজের জালে জড়িয়ে যাচ্ছেন। এদিকে বলতে পারছেন না স্যার করবে না, আবার এদিকে বলছেন স্যার এনআরসি। লোকে এখন ওনার কথাই বিশ্বাস করছে না। এই প্রচারটা দিদির কিন্তু বিপক্ষে গেছে। আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ।